ছোট ছোট ট্যাংরা মাছগুলো এভাবে রান্না করলে খুবই মজার হয়, সবাই কিন্তু খুব পছন্দ করে। তো প্রথমে এখানে ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর হলুদ লবণ দিয়ে সুন্দর মতো মাছটা ভেজে নেব। তারপর এখানে তেল দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন এখানে কাঁচামরিচ টমেটো দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সুন্দর মতো একবারে মশলাটাকে কষিয়ে নিব। যখন মশলাটা সুন্দর মতো কষে যাবে তখন এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়ার কারণে এই রেসিপিটা এতটা মজার হয় কি বলবো। তারপর 10 মিনিট ঢাকনা দিয়ে আলুটাও কষিয়ে নিয়েছি সব মশলার সাথে ভালো মতো। যখন সব মশলার সাথে আলুটা ভালো মতো কষানো হয়ে যাবে ওই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকুই পানি দিব। পানিটা দিয়ে এখন সুন্দর মতো রান্না করে নিব। যখন দেখবেন একবারে পানির মধ্যে বুদবুদ বুদবুদ আসতেছে আর আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে দিয়ে দিব সেই ট্যাংরা মাছ ভাজাগুলো দিয়ে সুন্দর মতো রান্না করে নেব। এখন কিছুক্ষণ রান্না করে নেব, মানে যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকম ভাবে রান্না করে নেবেন। আমি